মাতৃভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং তা একটি জাতির সাংস্কৃতিক পরিচয়ের বাহক। তাই মাতৃভাষার সংরক্ষণ ও নিয়মিত চর্চা প্রয়োজন। কিন্তু বর্তমানে বিশ্বায়নের প্রভাবে মাতৃভাষার অস্তিত্ব হুমকির মুখে। তাই সমাজের সর্বস্তরের মানুষকে মাতৃভাষার চর্চা ও সংরক্ষণে এগিয়ে আসা প্রয়োজন। ধর্মনগরে উদযাপিত মাতৃভাষা সুরক্ষা দিবসে এই অভিমত ব্যক্ত করলেন অনুষ্ঠানের বক্তারা। 1961 সালে বর্তমান অসম রাজ্যের কাছাড় জেলার শিলচরে 19শে মে বাংলা ভাষা তথা বাঙালিদের আত্মমর্যাদা রক্ষার জন্য এক গণ আন্দোলন সংগঠিত হয়েছিল। তৎকালীন অসম সরকার জোর করে অসমের শিক্ষার মাধ্যম থেকে সমস্ত কাজে অহমিয়া ভাষা চাপিয়ে দেবার প্রতিবাদে বাঙালি আন্দোলনে সামিল হয়েছিল। অভিযোগ, পুলিশ সেই আন্দোলনে বিনা প্ররোচনায় গুলি চালায়, ফলে 11 জন ছাত্র যুব পুলিশের গুলিতে প্রাণ হারায়। সেই থেকে 19শে মে একাদশ শহীদের আত্মবলিদানের স্মৃতিস্বরূপ মাতৃভাষা সুরক্ষা দিবস উদযাপন করা হয়। সোমবার উত্তর জেলার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে উদযাপিত হয় মাতৃভাষা সুরক্ষা দিবস। শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটির উদ্বোধন করেন ধর্মনগরের বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ এবং ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা রিপন চাকমা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক সমর চক্রবর্তী। অনুষ্ঠানে ছোট ছোট শিল্পীদের বসে আঁকো প্রতিযোগিতা, কবিতা পাঠ ও নানান সাংস্কৃতিক পরিবেশনের আয়োজন করা হয়। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও স্থানীয় কবিরা তাদের স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে মাতৃভাষার গুরুত্ব ও সৌন্দর্য তুলে ধরেন। অনুষ্ঠানে গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনায় মাতৃভাষার প্রতি ভালোবাসার প্রকাশ ঘটে। মাতৃভাষা সুরক্ষা দিবস উপলক্ষে বিধানসভার স্পিকার বিশ্ববন্ধু সেন 19শে মে অসমের আন্দোলন এবং 21শে ফেব্রুয়ারি আন্দোলনের স্মৃতিচারণ করেন এবং মাতৃভাষাকে সুরক্ষিত করার আহ্বান জানান। আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামে জোর করে অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে বরাকের বাঙালিরা বিদ্রোহ করেছিল। সে 1961 সালে বিদ্রোহ করার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা আন্দোলনের পরিপ্রেক্ষিতে গুলি চালানো হয়, 11 জন শহীদ হন। পরবর্তী সময় আবার কয়েক বছর পরে আবার করিমগঞ্জ কলেজে আন্দোলন শুরু হয়। আসাম থেকে ডিক্লেয়ার করা হয় ইউনিভার্সিটিতে অসমীয়া ভাষা পড়াশোনা করা হবে। আবার গুলি চলে, এবার দ্বাদশ শহীদ। এর কয়েক বছর পরে, তখন ওই যে 61 সালে আন্দোলনে শহীদ হয়েছিল 11 জন, এবার দ্বাদশ শহীদ। কয়েক বছর পরে আবার এরকম অনুরূপ ঘোষণাতে আবার ত্রিপুরা আন্দোলন বরাক উপত্যকায়, এবার 2 জন গুলি খেয়ে মরলেন। এবার চতুর্দশ শহীদ হল। তাদের স্মৃতির উপর ভিত্তি করে আমরা 19শে মে পালন করি। 21শে ফেব্রুয়ারি দুটোই বাঙালির আত্মমর্যাদা, মাতৃভাষার জন্য লড়াই। এদিনকার অনুষ্ঠানে অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে মাতৃভাষা রক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, মাতৃভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং তা একটি জাতির সাংস্কৃতিক পরিচয়ের বাহক। তাই মাতৃভাষার সংরক্ষণ ও নিয়মিত চর্চা প্রয়োজন। অনুষ্ঠানে ধর্মনগর ও তার আশেপাশের এলাকা থেকে বহু সাধারণ মানুষ, অভিভাবক, শিক্ষক, সাংবাদিক ও সংস্কৃতি প্রেমীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।